কল্যাণী লোকালয়ে ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে তুলকালাম। বৃহস্পতিবারের অশান্তির জেরে সেখানে গ্রেপ্তার করা হয় গতকালই এবং সেই ঘটনায় গ্রেপ্তার আরও বাড়ল। 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় সারারাত থানায় ছিলেন রাজ্য বিজেপির বিধায়ক অম্বিকা রায়। যদিও তাকে গ্রেপ্তার করা হয়নি বলেই জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। কল্যাণীতে লোকালয়ের মধ্যে ডাম্পিং গ্রাউন্ড বানানোকে কেন্দ্র করে অশান্তি এবং সেই অশান্তির জেরে সেই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা 17 জন। গোটা রাতই থানায় ছিলেন বিধায়ক অম্বিকা রায়, যদিও তাকে গ্রেপ্তার করা হয়নি বলেই জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। কি বলছেন অম্বিকা রায়, এবং এই ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? না দেখো, গতকাল অম্বিকা সহ 15 জনকে আটক করে নিয়ে আসে কল্যাণী থানার পুলিশ। রাত 8টা নাগাদ অম্বিকা রায়কে জানানো হয় তাকে গ্রেপ্তার করা হয়নি, তাকে বন্ডে ছেড়ে দেওয়া হচ্ছে। তো যদিও তিনি সেই বন্ড নিতে চাননি এবং তার দাবি ছিল তার সঙ্গে যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের সকলকে ছেড়ে দিতে হবে। তা পুলিশ তাদেরকে ছাড়েনি। তারপরে সেখানে সারা রাত তিনি ওই কল্যাণী থানাতে ছিলেন, তিনি সেখান থেকে যাননি। আজকে যখন ওই সমস্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তার সাথে আরো 2 জনকে রাতে গ্রেপ্তার করে, মোট গ্রেপ্তার সংখ্যা দাঁড়ায় 17 জন। তাদেরকে কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার পর আজকে তাদের আদালতে তোলা হয়েছে। এখন আদালত এদেরকে কি নির্দেশ দেয় বা আদালত, সেদিকে সবাই তাকিয়ে রয়েছে। পাশাপাশি যেই এই গন্ডগোল, যেখানকার সূত্রপাত গন্ডগোলে, সেখানে কিন্তু এখনো পুলিশ পিকেটিং রয়েছে এবং পুলিশের নিরাপত্তার মধ্যেই এবং পৌরসভার আধিকারিকরা সেখানে উপস্থিত থেকে কাজ কিন্তু চালু হয়েছে, কাজ চলছে সমানে। যেখানটায় ওই সলিড ম্যানেজমেন্ট প্রজেক্ট যে অঞ্চলটা, তাকে ঘেরাবের কাজ কিন্তু পুরো দমে চালু রয়েছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার।